প্রথম ম্যাচেও এমন ঘটনা একটা ঘটে গেছে, যা কেউ ভাবেনি তাই যেন করে দেখালেন নুরুল হাসান সোহান। তার অতি মানবীয় এক ইনিংসে ফরচুন বরিশালকে 3 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শেষ ওভারে প্রয়োজন ছিল 26 রান, সেখানে 3টে করে 6 আর 4-এ বরিশালের দেয় 198 রানের লক্ষ্যে টপকে অবিশ্বাস্য জয় তুলে নেয় সোহানের রংপুর। 7 বলে 32 রানের টর্নেডো ইনিংস আসে তার ব্যাটে। অবিশ্বাস্য, অসাধারণ, দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর, কালজয়ী এমন সব বিশেষণই কম পড়বে নুরুল হাসান সোহানের 7 বলে 32 রানের অপরাজিত ইনিংসটি দেখলে। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন 26 রান, হাতে 3 উইকেট, ক্রিজে অপরাজিত 2 রান করা সোহান ও কামরুল ইসলাম রাব্বি। এমন পরিস্থিতিতে বরিশালের জয়টা সময়ের ব্যাপার মাত্র, এমন ধারণা হওয়াটা বাড়াবাড়ি নয়, বরং স্বাভাবিক। কিন্তু এরপর প্রতি বলে বলে সোহান সবার ধারণা ভেঙেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন 6 বলেই। কাইল মায়ার্সের প্রথম বলে হাঁকালেন ছক্কা, 5 বলে প্রয়োজন 20 রান। পরের 2 বলে হাঁকালেন জোড়া বাউন্ডারি, 3 বলে রংপুরের দরকার 12। 20তম ওভারের চতুর্থ বলে আবারও হাঁকালেন ছক্কা, এবার আবারও বাউন্ডারি হাঁকালেন সোহান। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল 2 রানের, কিন্তু সোহানকে থামাবেন কে? শেষ বলে আবারও হাঁকালেন ছক্কা। 26-এর পরিবর্তে 6 বলে 30 রান তুলে দারুণ এক জয় এনে দিলেন রংপুরকে। 2 হেভিওয়েটের লড়াইয়ে টানা দ্বিতীয় ম্যাচে বরিশালকে হারালো রংপুর। শেষ ওভারে প্রতি বলে বাউন্ডারি, 6 বলে 30 রান করে জেতানো। এমন ঘটনা হয়তো বিশ্ব ক্রিকেটে অনেক আছে, কিন্তু বিপিএলে হাতে গোনা। তাও আবার এমন কীর্তি যখন গড়ে বাংলাদেশি ব্যাটার, তখন তো বাড়তি উচ্ছ্বাসে মাতোয়ারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উপস্থিত দর্শকরা। খুব উপভোগ করছি নুরুল হাসান সোহান যে এভাবে ম্যাচ খেলবে, অপ্রত্যাশিত। আমরা চাই আরো এভাবে খেলুক সোহান। উপলব্ধি করতে পারছি যে এই বছর এই খেলার মধ্যে আজকের মতন খেলা অন্যান্য খেলার চেয়ে অনেক ডিফারেন্স ছিল। লাস্টবারে যে নুরুল হাসান সোহানের যে খেলা দিছে, বাংলাদেশি মনে করি ইলা মনে হয়েছে না, বিদেশি ব্যাটসম্যান ইলা খেলা, কিন্তু নুরুল হাসান সোহানের সেরা খেলা খেলাইছে। নুরুল হাসান সোহান উনি আসলে খুব সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে। উনি উনার যে দায়িত্বটা, অধিনায়ক হিসেবে যেটা করণীয় কর্তব্য, এটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে। বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত। আজকে নুরুল হাসান সোহান সেরা একটা ইনিংস খেলছে, 6 বলে 6টি বাউন্ডারি মারছে। যদিও 198 রানের বড় টার্গেট তারা করতে নেমে শুরুটা প্রত্যাশিত ছিল না রংপুরের। 2 পাকিস্তানি ইফতেখার রহমান ও খুশদিল শাহের দারুণ দুটি সমান 48 রানের ইনিংসেই মূলত ম্যাচে ফেরে দলটি, আর শেষটা রঙিন করে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সোহান। বরিশালও ভালো ব্যাটিং করেছে। আগে ব্যাটিং করতে নেমে শান্তর 41, তামিমের 40, হৃদয়ের 23 আর কাইল মায়ার্সের অপরাজিত 61 রানের ইনিংসে 5 উইকেটে 197 রান করেছিল দলটি, কিন্তু সিলেটের ব্যাটিং প্যারাডাইসে রানটা পর্যাপ্ত ছিল না, প্রমাণ করেছে সোহানরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।